এই যৌতুকের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। অনেক ফ্যামিলিতে আছে যে বলে যে আসলে আমরা তো চাই নাই, আমার শ্বশুরবাড়ি থেকে বা আমার ব্যয় সাহেব খুশি হয়ে দিচ্ছেন, জোর করে দিচ্ছেন, আমি নিতে চাই নাই। ভাই, এখন এমন একটা সময় আমরা আসছি, এখন ঘুষ আর যৌতুক এই দুই জিনিস সবাই খুশি হয়ে দেয়। বুঝেন নাই কথা? ঘুষ আর যৌতুক এই দুইটা মানুষ কি হয়ে দেয়? খুশি মনে দেয়। কারণ বেজার মনে যদি দেয় তাহলে তো খবর আছে। বুঝেন নাই? আমি কয়দিন আগে মক্কায় আমাদেরকে এক ভাই, এই চট্টগ্রামেরই সম্ভবত এক ভাই আমাকে বললেন যে আমাদের ওই যে একটা বক্তব্য ছিল সিলেটের, যে কারোর যদি এত ইফতারের টান থাকে তো শ্বশুরবাড়িতে অর্থাৎ মেয়ের বাবার বাড়িতে ইফতার না চেয়ে আসুন্নাহ ফাউন্ডেশনের কাছে ইফতার চান। এই কথা কেউ কোনোভাবে লিখছে, সেটা ইমো বা এরকম কোনো জায়গাতে স্টোরি হয়ে গেছে, নিজের অজান্তে হয়তো টিপাটিপি করে স্টোরি হয়ে গেছে। তো যার স্টোরিতে ওটা ঝুলতেছে ওই লোকটা আবার কোনো মেয়ের বাবা। তো সে বেচারা মেয়ের শ্বশুর বাড়িতে খুব ধুমধাম করে ইফতার আইটেমগুলো কিনে কিনে পাঠাইছে মেয়ের সুখের জন্য। তো তার ব্যয় সাবরা ইফতারের আইটেমগুলো যখন গ্রহণ করতেছে, একই সময় তারা আবার দেখছে এই লোকের ইমোতে আমাদের ওই কথা লেখা যে ইফতারের তল পড়লে ফাউন্ডেশনের কাছে ভিক্ষা চান। তখন তারা ওই ইফতারের সবগুলো আইটেম নাকি ফেরত পাঠাইছে। সত্য ঘটনা, সবগুলা ফেরত পাঠাইছে। বলে যে আপনারা একদিক দিয়ে ইফতার দিবেন, আবার আরেক দিয়ে আমাদেরকে অপমান দিবেন ওই লোকের কথা দিয়া। এটা তো হয় না। তো আলহামদুলিল্লাহ, ঠেলায় পড়ে হোক, ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, যৌতুক সেটা ইফতারের নামে হোক আর কোরবানির নামে হোক আর খাট ফালাঙের নামে হোক, এটা আলহামদুলিল্লাহ বন্ধ হচ্ছে। এটি আমাদের জন্য সান্ত্বনার বিষয়, আনন্দের বিষয়। ভাইরা আমার, যারা মনে করেন যে খুশি হয়ে ব্যয় হিসাব দিছে, খুশি